জামাত শিবির, শিক্ষার্থী জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ডক্টর ইউনূস সরকার, এদেরকে বিএনপি কিভাবে ডিল করবে, সম্পর্কের ধরনটা কি হবে, এই বিষয়ে বিএনপি চমৎকার সিদ্ধান্ত নিয়েছে এবং বিএনপি ধন্যবাদের প্রাপ্য। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, প্রথম আলোর খবর, সরকার, জামাত এদের সঙ্গে বিরোধে জড়াবে না বিএনপি, ভিতরে শিক্ষার্থীদের সাথে বিরোধে জড়াবে না বিএনপি, এই সিদ্ধান্ত বিএনপি সাংগঠনিকভাবে নিয়েছে। এই সিদ্ধান্তের অনেক ইতিবাচক দিক আছে, যদি এই সিদ্ধান্তের উদ্দেশ্য ভিন্ন, এটা বিএনপি চাপে পড়ে ভয়ে নিয়েছে যে ডক্টর ইউনূস সরকার, জামাত এবং শিক্ষার্থী সবাইকে প্রতিপক্ষ বানালে বিএনপি এমনিই মাইনাস হয়ে যাবে। এ কারণে এখন কাউকে প্রতিপক্ষ না বানিয়ে নীরবে নিবৃত্তি সিস্টেমে খেলতে চাচ্ছে বিএনপি। আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে ওভারঅল শিক্ষার্থী জনতা, সরকার, জামাত, শিবির এদেরকে প্রতিপক্ষ বানাবে না, এদের সাথে বিরোধে জড়াবে না, এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমাদের রাষ্ট্র সংস্কার প্রত্যাশার জন্য ডেফিনেটলি অনুকূল ভূমিকা পালন করবে। এজন্যই বিএনপিকে আমরা ধন্যবাদ দিচ্ছি। খবরটা যদি একটু দেখি, জামাতেরটা নিয়ে আলাদা আলোচনা অনেকবার করেছি। জামাত বিএনপি ঐক্য প্রায় কাছাকাছি। তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান একটা সমঝোতা হতে যাচ্ছে, একটা বৈঠকও হয়তো বা হবে, যেটা আমরা নাও জানতে পারি বৈঠকের ডিটেলস, কিন্তু হবে। আর এটা সবকিছু গোপন করা আদৌ সম্ভব নয়, কিন্তু তারা না জানানোর চেষ্টাই হয়তো বা করবে। অন্তর্বর্তীকালীন সরকার, জামাত ইসলামী ও গণ আন্দোলনের ছাত্র নেতৃত্ব তিনটি পক্ষের সঙ্গে এই মুহূর্তে কোনো বিরোধ বা বিবাদে না জড়ানোর কৌশল নিয়েছে বিএনপি। অথচ এই কৌশল নেওয়ার আগেই কিন্তু মোটামুটি বিরোধে জড়িয়েছিল। সরকারকে হুমকি দামকে দিয়েছিল, জামাত শিবিরকে দিয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এদেরকে দিয়েছিল। কিন্তু বিএনপি বুঝতে পারছে এতে তাদের লস, এতে তাদের ভোট জ্যামিতিক হারে হ্রাস পাচ্ছে, যার ফলে এখন বিরোধে না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখেই দলটির এই কৌশল। বিএনপির নীতি নির্ধারণী নেতারা মনে করেন, সরকারের সঙ্গে সম্পর্ক যেমনই হোক, তাদের হাতে রেখে নির্বাচন সড়কে উঠতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। সরকার যেমনই হোক, সরকার চাইলে তো জরুরি অবস্থা দিতে পারে, তখন বিএনপি কি করবে? এজন্য সরকারের সাথে বেশি ফ্রিকশনে যাওয়া, আর বিএনপি জানে যে সরকার পতন করা এটা তাদের পক্ষে সম্ভব না, কারণ তারা ঈদের পর আন্দোলন ছাড়া কিছু পারে না। অতএব এই সরকারের সাথে মুখোমুখি অবস্থানে যাওয়া যাবে না, হালকা চাপ দিতে হবে। কিন্তু সরকার আমরা ফেলে দিব এই সামর্থ্য বিএনপির নেই, এটা গত 15 বছর আমরা দেখেছি। গণবিচ্ছিন্ন একটা স্বৈরাচার সরকারের পতনই বিএনপি ঘটাতে পারেনি, যদিও ঘটাতে চায়ও নাই। আর তার তো এই ডক্টর ইউনূস সরকার তো হিউজ পপুলার ম্যান্ডেট প্রাপ্ত সরকার, তাদের পেছনে, ডক্টর ইউনূস সরকারের পেছনে জনগণের অ্যাবসলিউট সমর্থন রয়েছে। তাদের পতন ঘটানো তো একেবারেই ভেরি টাফ। এই জন্য বিএনপি এই সরকারকে হাতে রেখেই যা করার করতে হবে। এজন্য সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি কৌশল বজায় থাকবে। তবে এখন এই সরকারের সঙ্গে চরম বৈরিতে যাবে না দল, চরম বৈরিতে যে লাভ নেই, চরম বৈরিতে গেলে জরুরি অবস্থা খেতে হবে। জামাতের বেলায়ও একই কৌশলের কারণ নির্বাচন। আর জামাত যেহেতু পজিটিভ ইমেজ পাচ্ছে, জামাতকে প্রতিপক্ষ বানানো মানে বিএনপির ভোট কমা, এই জন্য বরং এখন জামাত বিএনপি সমঝোতার দিকে যাচ্ছে। জানা গেছে নির্বাচন প্রশ্নে সরকারের উপর নতুন চাপ তৈরি কৌশলের অংশ হিসেবে বিএনপি নতুন বছরের মাঠে কর্মসূচি শুরু চিন্তা করছে। এর আগে তারা রাষ্ট্র সংস্কার 31 দফা প্রস্তাব জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চায়। এ লক্ষ্যে দলটি শীঘ্রই 10টি বিভাগীয় শহরে দলীয় প্রশিক্ষণ কর্মশালা করবে। এরপর 31 দফা, এই 31 দফা কেন্দ্রিক পুস্তিকা অমুক তমুক এগুলো হাবিজাবি, এগুলো 31 দফা ভালো, বেশিরভাগই ভালো, 2-একটা পয়েন্ট বাদে আমরা পুরোপুরি একমত, 99% সাথে একমত 31 দফার। কিন্তু এই জনগণকে 31 দফা বোঝানো, এটা একটা ভুয়া প্রজেক্ট। জনগণ 31 দফা জীবনে পড়তে যাবে না, বুঝবে না, এগুলো জনগণের মাথায় ঢুকবে না, এটা বুদ্ধিবৃত্তিক জগতের কাজ। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই ধারাবাহিক কর্মসূচির লক্ষ্য অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দ্রুত নির্বাচন রোডম্যাপ আদায়। এ নিয়ে বিএনপির নেতারা প্রতিদিনই কথা বলছেন। 8 নভেম্বর বিএনপি ঢাকায় যে বড় শোভাযাত্রা করছে, এর মূল লক্ষ্য ছিল সরকারের উপর নির্বাচনের ব্যাপারে চাপ তৈরি করা। এই শোভাযাত্রার পথ ছিল নয়াপল্টন থেকে জাতীয় সংসদ ভবনের সামনে পর্যন্ত। এই পথে শোভাযাত্রা করে দলটির নেতৃত্ব অন্তর্বর্তী সরকার এই বার্তা দিতে চাইছেন তারা অবিলম্বে সংসদ নির্বাচন চান। কিন্তু দেখেন ফলাফল কিন্তু উল্টা। জনগণ বিএনপি অফিস ডের প্রোগ্রাম জনগণের ভোগান্তির কথা চিন্তা করে ছুটির দিনে নিয়ে গিয়েছে। তারপরও জনগণ এটাকে ভালোভাবে দেখেনি, জনগণ বিরক্তি প্রকাশ করেছে
এর মানে শোডাউনের রাজনীতি, এগুলোকে জনগণ এখনো ভালোভাবে দেখে না। বিএনপির একটা প্রোগ্রামের কারণে যদি কারো আধা ঘন্টাও ট্রাফিক জ্যামে আটকে থাকে, জনগণ বিএনপির প্রতি চরম ক্ষুব্ধ হয়। এখন তার হাসিনা বা কোনো স্বৈরাচার ক্ষমতা নেই, এখন মাঠে এসে রাস্তা আটকাতে হবে কেন? কোনো যানজট তৈরি করা ছাড়া প্রোগ্রাম করতে পারলে করুন। অতএব বিএনপি সরকারকে চাপ দিতে চাইলেও জনগণ বিএনপির প্রোগ্রামে কিছুটা হলেও ক্ষুব্ধ হয়েছে। যেমন তাবলিগ জামাতের এক পক্ষের প্রোগ্রামে ঢাকা অচল হয়ে গিয়েছিল, জনগণ হুজুরদেরকে প্রচন্ড গালাগালি করেছে, ওরকম অনেকটা। তবে দিন যত যাচ্ছে বিএনপি শীর্ষ নেতারা নির্বাচনের পথে অনেক বাধা, অস্পষ্টতা দেখছেন। দেখবেন খেলা জমবে, এত সহজ না। বললাম না যে বাড়াবাড়ি কোনো জরুরি অবস্থা খাবেন আপনারা। অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় শাসন ক্ষমতায় থাকতে পারে, এক্ষেত্রে তারা গণঅভ্যুত্থানের নায়ক ছাত্র নেতাদের কারো কারো বক্তব্য তৎপরতা সন্দেহের চোখে দেখছেন। এর সঙ্গে জামাতের কোনো যোগসূত্র রয়েছে কিনা সে ব্যাপারে বিএনপি সতর্ক দৃষ্টি রয়েছে বলে জানা গেছে। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিএনপি তেমন অবস্থান বা প্রভাব নেই, সেদিক থেকে বরং জামাত এগিয়ে রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মানে অনেক সাবেক শিবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটিতে আছে, এটা মেন করেছেন, আর সাবেক ছাত্রদল কেউ নাই। সেদিক থেকে বরং জামাত এগিয়ে রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার জামাত ও ছাত্র নেতৃত্বে তিন পক্ষকে সামনে রেখেই বিএনপি শীর্ষ নেতৃত্ব চলমান রাজনীতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে এক ধরনের সাবধানী বা কৌশলী হতে চাচ্ছে। তাদের সাবধানতা বা কৌশলের অংশ হিসেবে তাদেরকে প্রতিপক্ষ বানাতে চাচ্ছে না। বিএনপির দায়িত্বশীল নেতারা বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, গত 5 আগস্টের গণঅভ্যুত্থানে দেশের প্রেক্ষাপট বদলের পর তারা জামাত ইসলামীর মধ্যে বড় এক ধরনের পরিবর্তন লক্ষ্য করছেন। সেটি হলো দলটি বিএনপির পেছনে না থেকে নিজেরাই ক্ষমতা প্রত্যাশী হয়ে উঠছে এবং সে অনুযায়ী জামাতের নেতারা কথা বলছেন, রাজনৈতিক কর্মসূচি পালন করছেন। আগস্ট বিপ্লবের পরেই দল শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক মনোজগতের এই পরিবর্তন বিএনপি নেতৃত্বকে কৌশলী হতে বাধ্য করেছে। এটা তো স্বাভাবিক, জামাত একটা রাজনৈতিক দল, তারা ক্ষমতা যাওয়ার চেষ্টা করবে, ক্ষমতা প্রত্যাশী হবে, এতে তো বিএনপি অবাক হওয়ার কিছু নেই। তবে বিএনপি চায় তাদের প্রতিদ্বন্দ্বী হোক আওয়ামী লীগ, জামাত তাদের প্রতিদ্বন্দ্বী, এটা বিব্রতকর বিএনপির জন্য। এর মধ্যে সংবিধান সংস্কার, রাষ্ট্রপতির পদত্যাগ এবং আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রশ্নে সামনে এলে জামাত ও বিএনপিতে ভিন্ন অবস্থান প্রকাশ পায়। জামাত সংবিধানের মৌলিক সংস্কার চায় আর রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছে। এগুলো সংখ্যানুপাতিক নির্বাচন, এটা একটু বিএনপি জামাতের মধ্যে এই সমস্যার সমাধান করাটা একটু জটিল হবে, কারণ জামাত অবস্থান নিয়ে ফেলেছে এবং আরো অন্যান্য দলও সংখ্যানুপাতিক নির্বাচন চায়, আর বিএনপি এটা চায় না। কারণ বিএনপি জানে যে সংখ্যানুপাতিক নির্বাচন হলে সংসদে বিএনপির ক্ষমতা অনেক কমে যাবে, বিএনপির লস হবে। তো এই বিষয়টা বিএনপি জামাত সমঝোতা করা কঠিন হবে, কিন্তু নির্বাচন আসন ভাগাভাগি এই বিষয়ে বিএনপি জামাতের মধ্যে একটা সমঝোতা হতে পারে। রাজনৈতিক মহল এমন আলোচনা আছে যে বিএনপি নির্বাচনের জন্য ততটা উদ্গ্রীব, জামাত ততটা নয়। এ বিষয়ে কারো কারো ব্যাখ্যা এমন যে ভোট হলে ক্ষমতায় যাবে বিএনপি, তাই নির্বাচন নিয়ে জামাত ততটা তারা নেই, বরং জামাত সংস্কারকেই প্রাধান্য দিচ্ছে। দেখেন, এখানেও কিন্তু একটা বিএনপির জন্য শিক্ষা আছে। আর নির্বাচন হলে ক্ষমতায় যাবে বিএনপি, কিন্তু নির্বাচন হলে ক্ষমতায় বিএনপি যাবে, এটা যে বিএনপির একটা ধ্বংসের কারণ হবে, এটা কি জানেন? বিএনপির যে চরিত্র, এই চরিত্র নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে 3 বছর পর জনগণ পিটিয়ে তাদেরকে ক্ষমতা থেকে নামাবে, তারপরে বিএনপির অবস্থা হবে আওয়ামী লীগের মতো। কেন জানেন? বিএনপি যে চাঁদাবাজি লুটপাট এখনই করছে, ক্ষমতায় আসলে বিএনপির লোকজন পাগল হয়ে যাবে, তারা চাঁদাবাজি খাই করবে। তখন দেখবেন যে জনগণ অতিষ্ঠ হয়ে জনগণ লাঠি নিয়ে আবার বিএনপির বিরুদ্ধে মাঠে নামবে, যেরকম আওয়ামী লীগের বিরুদ্ধে নেমেছিল। জামাত ইসলাম কেন্দ্রীয় নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশের স্থিতিশীলতার জন্য মৌলিক বিষয়গুলোতে বিএনপি জামাত সহ সবার ঐক্যমত থাকা জরুরি, কারণ রাজনৈতিক বিভাজন দেশকে সংকটে ফেলে দিতে পারে। রাইট, রাজনৈতিক ঐক্যমত থাকা এক জিনিস, আর নির্বাচনী ঐক্য এগুলো আর এক জিনিস। বিএনপি দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে বিবেচনা নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামাতের সঙ্গে বিরোধে না যাওয়ার সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। সর্বশেষ গত সোমবার বিএনপি স্থায়ী কমিটির যে বৈঠক হয়, সেখানেও জামাতের প্রসঙ্গ ওঠে। জামাত বিএনপিকে প্রতিদ্বন্দ্বী ভাবছে কিনা সে কথাও আলোচনা আছে। এমন প্রেক্ষাপটে জামাতের সঙ্গে যাতে দ্বন্দ্ব বিরোধ না বাড়ে সে বিষয়ে সতর্ক থাকতে অভিমত দেয়। বিএনপির এই সিদ্ধান্তগুলো চমৎকার। শিক্ষার্থী, সরকার, জামাত, শিবির এদের সাথে দ্বন্দ্বে জড়াবে না, বিএনপিকে ওয়েলকাম, ধন্যবাদ। একই সাথে বিএনপি চাঁদাবাজি সন্ত্রাসীতেও জড়াবে না, এ বিষয়েও বিএনপি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিক।
আমরা হেল্প করবো বিএনপিকে। স্পষ্টতই আমরা দেখছি রাজনীতির অনেক হিসাব নিকাশ, অনেক সমীকরণ দ্রুত পাল্টে যাচ্ছে, পাল্টে যাবে। বিএনপি জামাতের সম্পর্কে প্যারাডাইম শিফট মানে টোটাল রাজনীতির উপর তার একটা প্রভাব আছে। রাজনীতিতে অনিশ্চয়তা, আর রাজনীতি হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলা। দেখি আমরা কি হয়।